কবি সুভাষ স্টেশন ফের চালু হবে কবে? বিবৃতি জারি মেট্রোর। সম্পূর্ণ মেট্রো স্টেশনটি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। প্রায় 72 ঘন্টা বন্ধ পরিষেবা। আচমকা কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে যাতায়াতকারীরা। কবে ঠিক হবে পরিস্থিতি? আবার কবে শুরু হবে যাত্রী পরিষেবা? যাত্রীদের মনে ঘুরপাক খাচ্ছে এমনই নানা প্রশ্ন। বুধবার বিজ্ঞপ্তি জারি করে দিনক্ষণ জানালো কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে গত 28শে জুলাই দুপুর 12:45 থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে। আপাতত শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা চালু হয়েছে। সম্পূর্ণ মেট্রো স্টেশনটি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 9 মাসের মধ্যে মেট্রো সংস্কারের কাজ শেষ হয়ে যাবে বলেই দাবি মেট্রো কর্তৃপক্ষের, আর তারপরই ফের যাত্রী পরিষেবা শুরু হবে। 2010 সালের অক্টোবরে তৈরি হয়েছিল কবি সুভাষ মেট্রো স্টেশন। তার 15 বছর না কাটতেই আপলাইনে 4টি পিলারে ধরল ফাটল, বসে গেল প্ল্যাটফর্ম, লাইনও। পরিস্থিতি এমনই হলো যে স্টেশনই বন্ধ হয়ে গেল। কিন্তু কেন এই অবস্থা? শুধুই কি রক্ষণাবেক্ষণের অভাব, নাকি অন্য কিছু? কারণ মেট্রোর যেসব স্টেশন মাটির নিচে রয়েছে সেগুলোর বয়স 40 পার করলেও এমন সমস্যা কোনোদিন হয়নি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যে এলাকায় স্টেশন তৈরি হয়েছে সেই এলাকাটি একসময় জলাভূমি ছিল, ফলে নরম মাটিতে পিলারের গঠন দুর্বল ছিলই, তাই ধীরে ধীরে বেড়েছে। মেট্রো রেলের দাবি, ওভারগ্রাউন্ড স্টেশন ও অতিরিক্ত বৃষ্টির জেরেই এই ফাটল দেখা গিয়েছে। সূত্রের খবর, এই স্টেশনের হাল বদলাতে টেন্ডারও রাখা হয়, কিন্তু তার আগেই বিপত্তি ঘটে। তবু প্রশ্নের মুখে মেট্রো রেলের পরিকাঠামো রক্ষণাবেক্ষণ নিয়ে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।